তো আকাশে ধোঁয়াশাযুক্ত বাতাসে আমরা এখন ভিজতেছি বৃষ্টির মাঝে। হাসবা না, শোনো একটা জিনিস শোনো, এই বৃষ্টিটা কি বুঝছো? এই বৃষ্টিটা হচ্ছে হাজার মেয়ের ইমোশন। কি আর বলবো, মানে এত সুন্দর বৃষ্টি আমার তো দেখে ঝাঁপাইতে ইচ্ছে করতেছি, ঝাঁপাই। বাবু নাচো নাচো, দেখো বাবু দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, দেখো। কিছু করার নেই, ইটস বিনোদন টাইম ব্রো। ইয়া সো ফাইনালি আমরা প্রকৃতির মাঝে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত প্রকৃতি। আর বৃষ্টিতে হয়তো আমার মাথা চুলটা ভিজে গেছে, চুলটা আলাদা আলাদা যাচ্ছে। আপনারা হয়তো এটা পছন্দ করেন, আমি দাঁড় করিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আজকে লাইভে আসার মূলত কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজতেছি, আপনাদেরকে দেখাইতে চাই যে আপনারা দেখে যেন জেলাস ফিল করেন। তার কারণ হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজতেছি, আপনারা তো ভিজতে পারতেছেন না, বুঝছেন। আর আমার এই যে রাস্তাটা, আমার রাস্তাটা বর্তমান খুব ইমোশনে আছে। ইমোশন কাটাতে হলেও এই কারণে বৃষ্টিতে ভিজাইতে আমি ওকে আনছি, যাতে বৃষ্টিতে ভিজার সাথে সাথে মাথার থেকে চুলের পানি পড়ে যাওয়ার সাথে সাথে যেন ওর মন থেকে সব দুঃখ কষ্ট পড়ে যায়। হ্যাঁ, এই কারণে ভাই থেকে আমি ভিজাইতে আনছি। ফাইনালি ইটস আবার আসলে আমরা আজকে খিচুড়ি খাইতে পারি না বলে বর্তমানে আমরা এখানে রোদের মধ্যে মানে এই বৃষ্টিতে ভিজতে আসছি। কিছু করার নাই, আমি আসলে বুরুঙ্গামাই থেকে অনেক দূর থেকে জার্নি করে আসছি, তো তার কারণে আমি নামাজটা পাই নাই। আমাদের মসজিদে অনেকগুলো বলে খিচুড়ি দিছে বললো, প্রায় এক গাবলা, এতগুলো এই কারণে হয়তো পাইনি। কনে ও দেখি কনে লোক, কই 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 কোন জায়গায় আল্লাহ, পিছনে একটা মিসাইল আসতেছে আমাদের উড়াই দেওয়ার জন্য। আমরা যদি এখন সাইডটা না দেই আমাদের কি হয়ে যাবে আমি বুঝতে পারতেছি না। যে সুন্দর ওয়েদারটা আছে, সেই হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তারপরে কি আর বলবো, আসলে এই প্রকৃতি কি বলে তো ভাষায় প্রকাশ করা যায় না। আসলে মূলত আপনারা এনজয় করেন। ফাইনালি আমাদের পিছনে একটা বাস আছে, আজকে আমার বিয়ে তো এই জন্য আর কি বাস টানছে। ওই যে ভাইস্তের বিয়ে, তো ভাইস্তের বিয়ে এই জন্য বাস আসছে। এখন আর কিছু করার নেই, হরেন দিলে আমি আবার ভয় পেয়ে যাই, তো আপনাদের সঙ্গে কেন টপ করলাম। সো ফাইনালি দেখলেন একটা বাস চলে গেল আমাদের সাইড দিয়ে। এই মাত্র আমরা যদি এখন উড়ে যাইতাম তখন কি হতো? গাড়িটা ভালো চালাইতে পারে না। ওই সামনে একটা লোক আছে কি তার সামনে কালো বাগুন আছে, এই তো কালো বাগুন বর্তমানে আমার মতো ব্লক করতেছে। এই যে ব্লক করতেছে, দেখেন ফাইনালি দেখতে পারতেছেন আমার ভাইস্তার সাথে দেখা। আমরা বহু কষ্টের পর এই জায়গায় আসছি আমাদের কালাবাগুন ভাইস্তাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেসটা, সেই কোনো বাগুনের চেয়ে কোনো কম না। আসলে আমারটা একটু ব্রাইট লাগতেছে, তো কারণ আমি অনেক ফর্সা, সন্ধ্যার আলো পড়ছে, তো এই জন্য আর কি আমার ফেসটা ব্রাইট লাগছে। কিন্তু আমার ভাইস্তার মধ্যে পড়ে না, কারণ আমার ভাইস্তার শ্যাডো খুব বেশি, তো একদমই শ্যাডো নাই। কি বলবো, এদের কারা এরা, কোত্থেকে এলো এরা? আসলে ওই যে আমাদের পাশে একটা যাচ্ছে কলেজে, এক মাদার চুচ্চোদা বন্ধু চলে গেছে, কিছু বলার নেই। এই ভকম তোমার ক্যামেরাটা অফ করো। আমরা যে বিল্ডিংটার মধ্যে আড্ডা দেই, বিল্ডিংটা আসলে লক করে রাখছে বিল্ডিং এর মালিক, যার কারণে আমরা বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারতেছি না। আগামী দেখেছে সো ফাইনালি আমরা এখন ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, কারণ এখন আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে অনেক, আমাদের নামাজ পড়তে যেতে হবে। আর যাই তাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। টাটা।